আসসালামু আলাইকুম। গতকাল ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর যে হামলাটি হয়েছে রাজধানীর বিজয়নগরে, এটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ, আর যেটি বাস্তবায়ন করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই প্রেসক্রিপশনে তাদের এদেশীয় এজেন্ট, জামাত এবং শিবিরের অনুসারী এবং কর্মীরা। এই মেটিকুলাস ডিজাইনের উদ্দেশ্য কি? এই মেটিকুলাস ডিজাইনের একটি উদ্দেশ্য, গত পরশু যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তারপর দিনই গতকাল এই ওসমান হাদির উপর এই হামলার ঘটনাটি ঘটলো। দেখুন, তফসিল ঘোষণার পূর্ব হতেই এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এমন একটি ঘোষণা আসার পর হতেই বাংলাদেশ জামাতে ইসলাম এবং এর অনুসারী কিছু ছোট ছোট দল এমন একটি কথা সব জায়গায় বলে আসছিল যে কোনোভাবেই ফেব্রুয়ারিতে ইলেকশন সম্ভব নয়। এখন আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে গেছে, দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না যে একটি সুষ্ঠু ইলেকশন করা যায়, কিংবা লেভেল প্লেইং ফিল্ড নাই, এমন ব্লা 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 বিভিন্ন কথাবার্তা তারা বলে আসছিলেন, যাতে নির্বাচনটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত না হয় এবং নির্বাচনটি যাতে আরো দেরিতে অনুষ্ঠিত হয়। এবং সরকারের ভিতরে বিভিন্ন উপদেষ্টারাও চাচ্ছেন না ইলেকশন হোক। কিছুদিন পূর্বে তো সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনিও বলেছেন যে এই সরকারের কোনো এজেন্ডা ছিল না নির্বাচন করার, কিংবা তারা নির্বাচন করবে এমন কথা তাদের শপথের সময় বা সরকারটি যখন গঠিত হয় তখন বলা হয়েছিল না। এই যে যে সরকারটি এখন গঠিত হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে, তাদের ইচ্ছার বাইরে যে বা ইচ্ছার বিরুদ্ধে যে তাদেরকে কিন্তু একটি নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি দিতে হচ্ছে, এবং সেটার তফসিল কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা কখনোই চায় না একটি ইলেকশন হোক। এবং এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে দলটি আছে, জামাতে ইসলাম এবং এনসিপি, এবং তাদের আশীর্বাদ পুষ্ট ছোট ছোট আরো কিছু রাজনৈতিক দল, তারাও চায় না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক। এবং এই ইলেকশন যাতে ফেব্রুয়ারিতে না হয় এর অজুহাত হিসাবে তারা কিন্তু বারবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আরো খারাপ হতে পারে এমন কথা তারা বলতে ঠিক আছে। এখন যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত করতে হবে সরকারের, বা করার প্রতিশ্রুতি তারা দিয়ে রেখেছে বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহত্তম দল, যদিও আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি, এবং বিএনপিকে তাদের নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হচ্ছে এবং নির্বাচন করবে তারা, এই আশ্বাসটি দিতে হচ্ছে। তো এমনটা অবস্থায় এই যে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত, এনসিপি এবং আরো ছোট ছোট কিছু দল, তারা তো এখন যে ক্ষমতায় আছে, কিন্তু একটা ইলেকশন হয়ে গেলে তো তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। এর জন্য সরকারও যেমন চায় ইলেকশনকে বাধাগ্রস্ত করতে, এবং এই ছোট ছোট দল এবং তাদের মাদার দল জামাত ইসলাম চাই হচ্ছে এই ইলেকশনকে বাধাগ্রস্ত করার জন্য, বা ইলেকশন তো হবে না আমি এটা বারবার বলেই আসছি, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাদের যেটা করতে হবে, তাদের দেখাতে হবে দেশের আইন শৃঙ্খলা অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, এবং এমতো অবস্থায় কোনোভাবেই একটি ইলেকশন সম্ভব না। এর জন্য তারা টার্গেট কিলিং এর আশ্রয় নিয়েছে। গত বছরের জুলাই আগস্টে যেভাবে পরিকল্পিতভাবে তারা টার্গেট কিলিং করিয়েছিল, এবছরও কিন্তু তারা এইভাবে নির্বাচনের পূর্বে টার্গেট কিলিং করাবে। তাদের নিজেদের ভেতরে থাকা বিভিন্ন লোককে তারা উৎসর্গ করবে এবং বিভিন্ন প্রার্থীকে তারা উৎসর্গ করবে, সেটা বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, এনসিপির হতে পারে, অথবা জাতীয় নাগরিক কমিটির হতে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তারা নির্বাচনের আগে বা ফেব্রুয়ারি মাসের আগে তাদের প্রভুদেশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআর এজেন্টে তারা কিন্তু টার্গেট কিলিং করবে, এবং এই টার্গেট কিলিং এর ফলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা আরো ভেঙে পড়বে। তখন সরকার বলবে, দেখুন এখন নির্বাচনের পরিবেশ নাই, সুষ্ঠু পরিবেশ নাই, দেশের আইন শৃঙ্খলার অবস্থা যেহেতু খারাপ, সেহেতু এই যে ডেভিল হ্যান্ড টু এর মতো আরো বিভিন্ন অভিযান চলমান থাকবে, এবং দেশের তারা এই ন্যারেটিভ ধারণ করতে চাইবে, দেশের অবস্থা যখন, রাজনৈতিক অবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন তারা নির্বাচন করবে। আপাতত নির্বাচন স্থগিত করা হবে, এবং তফসিলে যে নির্বাচনের ডেট ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ঘোষণা করা হয়েছে সেটিও পিছিয়ে যাবে। এবং আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে, বা বিভিন্ন ভাবে যে তথ্যপত্র পাচ্ছি, সেই তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এবং এই যে যে সরকারটি আছে অবৈধ ফ্যাসিস্ট দখলদারি সরকার, এই সরকারটি কোনো নির্বাচন করতে পারবে না। এই সরকারটি দেশের পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে, এবং হয়তো বা সামরিক শাসন জারি হতে পারে। তো ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।